সাফল্য, ব্যর্থতা, গুজব, প্রতিহিংসা, আকাশচুম্বী জনপ্রিয়তা, আকর্ষণীয় ফিগার সব মিলিয়ে এবছরটা কেটেছে শাকিব খানের ফাটাফাটি। এক ঝলকে দেখে নেওয়া যাক শাকিব খানের 2016-এর সালতামামি। 2016-এর শুরুটা রাজাবাবু 420-এর মতো ফ্লপ দিয়ে শুরু করলেও এবছরেই শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে শিকারীর মতো ব্যবসা সফল ছবি। শিকারী দিয়ে শাকিব ফাটিয়ে দিয়েছেন দুই বাংলায়। নাটকের তিশা থেকে শুরু করে কলকাতার শ্রাবন্তী পর্যন্ত সবার সাথেই হিট শাকিব। জয়ের সাথে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুয়েও শাকিব ছিলেন সাবলীল। অপু বিশ্বাসের সাথে সম্রাট বা বুবলির সাথে বসগিরি, শাকিবের অভিনয় সব ক্ষেত্রেই হয়েছে প্রশংসিত। প্রশংসা যেমন কুড়িয়েছেন তেমন দুর্নামও কম করাননি এই নায়ক। অপু বিশ্বাসকে জড়িয়ে শাকিব খানের স্ক্যান্ডাল 2016-এর অন্যতম আলোচিত বিষয়বস্তু। শাকিব অপুর নাকি শুধু বিয়েই না, আছে ছেলেও। এসব বিষয় নিয়ে আলোচনার ছিল না কোনো শেষ। এগুলো ছাড়াও শাকিব খান যৌথ প্রযোজনার ছবি নিয়ে বেশ দ্বন্দ্বে জড়িয়েছেন অনেকের সাথেই। সর্বশেষ বদিউল আলম খোকন শাকিব খানকে নিয়ে এমন সব মন্তব্য করেছেন যা সত্যি অবাক করার মতো। 2016-তে শাকিব খানের লুক নিয়েও হয়েছে বিশেষ চর্চা। কলকাতার নায়কদের থেকে তিনি বেশি আকর্ষণীয় এমন মন্তব্য করেছেন অনেকে। টাকা কামানোর ক্ষেত্রেও 2016 নিঃসন্দেহে শাকিব খানের জন্য রেকর্ড হয়ে থাকবে। অভিনয় প্রযোজনা তো আছেই, সাথে সাথে রেড চিকেনের ব্যবসাও চলেছে পুরো দমে। উত্তরায় শাকিব খানের বিলাসবহুল বাড়ি বা পূর্বাঞ্চলের শুটিং স্পট সবকিছুতেই ছিল লাভের ছোঁয়া। ভাগ্যদেবী একেবারে দুহাত ঝেলে সবকিছু দিয়েছেন শাকিব খানকে। এখন 2017-তে ভাগ্যদেবী কিং খানের প্রতি কতটা সুপ্রসন্ন হয় সেটাই দেখার বিষয়। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।